হ্যালো সোনা বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের আজকে নাটকের নাম কি? অবাক জলপান। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের নাটক অবাক জলপান। লিখেছেন সুকুমার রায়, নির্দেশনায় মোহাম্মদ আক্তার হোসেন, পরিবেশনায় পিদিম থিয়েটার ঢাকা। নাটক অবাক জলপান। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু জল চাই কার কাছে? এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। গেরেস্তের বাড়ি দুপুরবেলা রোদে দরজা হেঁটে ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসবে হয়তো, কিন্তু পথেও তো কোনো লোক দেখছি না। ওই যা, একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যায়। মশাই, ও মশাই, মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না না, এই কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তাই বলছিলাম। আরে ধুর মশাই, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? হ্যাঁ, খামোকা এমন করবার মানে কি? আরে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম, জল। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? হ্যাঁ, এই জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকা কি সমান? মাছও যা মাছরাঙ্গ কি তাই? এই বলকে কি আপনি বলকন্দাজ বলেন? এই চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? আমার ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলে আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? হ্যাঁ, এই এই ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায়? যত সব যত সব। দেখলেন কি কথা কি বানিয়ে ফেললো? ওই তো একটা বুড়ো আসছে, ওকে একটু জিজ্ঞেস করা যাক। গোপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জল খোঁজ করছিলাম। বলো কি, পুবগাঁও ছেড়ে তুমি এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। কোচা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বিজয় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, ভালো জল যদি হয়। তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ির আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসার জল খেলে তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে এখানে আসবার দরকার কি? যা হয় একটু হলে হলো, আবার কি রকম কথা? আর এমন তাচ্ছিল করে বলার দরকার কি? আমাদের জল পছন্দ নয়, খেও না, ব্যাস। যা হয় একটু হলে হলো, গায়ে পড়ে নিন্দা করার স্বভাব। আমি ওরকম লোক ভালোবাসিনি। হ্যাঁ, ধুরুম, কি বলতে গেল। কি হ্যাঁ, এত তর্কাতর্কি কিসের? আগে তর্ক নয়, আমি একটু জল চাচ্ছিলাম, সে কথা তিনি কানেই নেননি, কেবলই 7-5 বকতে লাগলো, তাই বলতে গেলাম রেগে মেগে অস্থির। আরে ধুর ধুর, তুমিও যেমন জল চাইবার আর কাউকে পেলে না। ও হতবাকা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, ও তোর এটা আস্ত গাধা।
ও মূর্খরা কি বললে তোমায়? কি জানি বাপু, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, মামাবাড়ির জল 5 রকম ফদ্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন পেয়ে খুব আচ্ছা চাল চেলেছে। ভারী তো ফর্দ পেয়েছেন। ও যদি 5 রকম জলের কথা বলে, আমি 25 রকম জলের কথা বলতে পারি বাপু। তাই একটু খাবার জল যদি হতো। কি বলছো? বিশেষ হচ্ছে না? আচ্ছা শুনে যাও। হ্যাঁ। বৃষ্টির জল, হ্যাঁ। নাকের জল, হ্যাঁ। ডাবের জল, কুয়োর জল, চোখের জল, জিভের জল, ফটিক জল, আহ্লাদে গোলে জল। জল কোটা হলো? গুনুনি বুঝি? না, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার খেয়ে কাজ না থাকলেও আমার কাজ তো আছে বুঝি নাকি? যাও যাও, মেলা বকিও না। যত সব অপদার্থের এক্সেস। তোর আর জল টল চেয়ে কাজ নেই। সামনে গিয়ে দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। ওই ছোকরাটা যেহেতু এসে পড়েছে, তাই একটু জিজ্ঞেস করে দেখি। মশাই, ও মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, আমি এখনই জল মিলিয়ে দিচ্ছি। জল চল বল কল ফল, মিলের কি অভাব? কাজল সজল উজ্জ্বল জল জল, চঞ্চল চলচল আখি জল জল জল, নদী জল কলকল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল, এর কি অভাব? এ দেখি আরেক পাগল। মশাই, আমি ওরকম মিলের কথা বলিনি। কিরকম মিলের কথা বলেছেন? কোন ছন্দ? সব বলে ফেলুন। ঠিক যেমনটি চাইবেন তেমনটি করেই মিলিয়ে দেব। দেখুন মশাই, আমি আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ব্যাস, শুধু একটু জল খেতে চাই, তাই তো? এ আর এমন কি, মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী দেশটায় প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল শিগগিরি বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? হ্যাঁ, মিলেছে, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথাটা ধরিয়ে দিল। যাই, একটু ছায়ায় গিয়ে বসি। মিলবে না বলি মেলাচ্ছেটাকে? সেবার যখন বিষ্টুদা বৈকেলের সাথে কি মিলাবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোককে বলা হয় নৈপাল। এই লোকটা গেল কোথায়? দূর তেরি। পৃথিবীর 3 ভাগ জল, 2 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের পানি লোনা লোনা লোনা। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের পানি লোনা লোনা লোনা। ওয়ে খোকা, খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাটা কি করতে এসো? আগে আমি জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ দিতে পারলো না। কেউ দিতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। আগে আমি এই সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, একটু জল। আহা, কি আগ্রহ, কি উৎসাহ, শুনেও সুখ হয়।
এরকম জানবার আকাঙ্ক্ষার কজনের আসে বলুন তো? জলের কথা জানতে হলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে যদি একটু খাবার জল। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন ও 1 ভাগ অক্সিজেন। এ মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন ও অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই হয় জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি। যদি একটু খাবার জল দিতেন তাহলে আরো ভালো মতন শুনতে পারতাম। বেশ তো, তাহলে খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে কোনো রোগ নেই, যাতে দুর্গন্ধ নেই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব পিলপিল করছে। এই বোতলের মধ্যে দেখুন ওভারের পুকুরের জল। আহা, মাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। এ পানি খেয়েছেন তো মরেছেন। মশাই, ওসব জানার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হবে, অত্যন্ত দরকারি কথা। খুব দরকার। আমার ওসব জানার দরকার নেই, আমার এখন সময় নেই। এই তো জানবার সময়। 2 দিন পরে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? এই দেখুন এই পুকুরের জল দেখুন, এর মধ্যে নোংরা গন্ধওয়ালা জল আছে। দেখুন এর মধ্যে এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু বিশ্বাসও করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন তা কখনো বিশ্বাস করব না। বটে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বলুন কি দেখতে চান? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তাহলে দেখান দেখি। সাদা চমৎকার 1 গিলাস শুদ্ধ জল এনে দেখান দেখি, যাতে কলেরার পোকা নেই, এই ময়লা টয়লা কিচ্ছু নেই। পারেন তো 1 গিলাস ভর্তি জল এনে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ও জলে কি রকম হয় আর এ জলে কি রকম তফাৎ হয়। সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ রাখ, এখানে রাখ। বাঁচা গেল। এ কি হলো ভাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এখন এখন আপনি আপনি এই নোংরা জল খেয়ে দেখান তো কেমনটা হয়। কি বললেন? এ, থাক, পরে খাবেন ক্ষণ, এখন খেয়ে কাজ নেই। আর আপনার মতন এই গায়ে যতগুলো আকান্ডা পাগল আছে সব কয়টাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া বইতে হলে আমাকে খবর দিবেন, আমি ছুটে আসবো খুশি মনে। অভাগা চোর কোথাকার। এটা কি হলো? অবাক জলপান। তাহলে কি হলো? সে কি জল পান করতে পেরেছে? জল পান করেছে? তার মানে বুঝতে পেরেছো, আমরা যখন পানির পিপাসায় ভুগি তখন এই পানি খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। এই পথিক সে কত দূর থেকে এসছে, কিন্তু জল পাচ্ছিল না। জল পাচ্ছে কিন্তু সেটা পুকুরের জল, ময়লা জল, খাওয়ার জল নাই। তার মানে আমরা যে নিরাপদ পানি দরকার এইটা সে পাচ্ছিল না। তার মানে বন্ধুরা, আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন পানির অপচয় না করি,
অতিরিক্ত পানি যেন নষ্ট না করি এবং সবাই পরিষ্কার পানি খাই, ঠিক আছে? তাহলে এরপর থেকে আমরা কি পানি নষ্ট করব? পানির অপচয় করব? আর আমরা আমাদের অনেক পানি থাকতে পারে, কিন্তু সুস্বাদু যে পানি খাওয়া যায় এই পানির কিন্তু কিছুটা অভাব রয়েছে। তাই আমাদেরকে পানির ব্যবহারে সচেতন হতে হবে। পানির আরেক নাম কি? পানির আরেক নাম কি? ওকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।